বালুর ভীষণ সুগার, ওর যদি কিছু হয়ে যায়। হুঁশিয়ারি মমতার। বললেন, এইগুলো হিউম্যান টর্চার। একদিকে যখন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে, তখন সাংবাদিক বৈঠক করে প্রিয় বালুর পাশে দাঁড়াতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উদ্বিগ্ন মমতার মন্তব্য, বালুর ভীষণ সুগার, ওর যদি কিছু শারীরিক ক্ষতি হয়ে যায়। আমাদের বিজেপির বিরুদ্ধে এফআইআর করতে হবে, ইডির বিরুদ্ধে এফআইআর করতে হবে। মমতার কথায়, সুলতান আহমেদ সিবিআইয়ের লেটার পাওয়ার পর ও বাথরুমে গেছিলেন। তারপর মারা যান। এইগুলো হিউম্যান টর্চার। বৃহস্পতিবার সকাল সকালই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। মন্ত্রীর বাড়ি সহ ৮ জায়গায় চলছে তল্লাশি। এদিন মমতার কথায় উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। ইতিমধ্যেই কয়লা এবং নিযোগ দুর্নীতি কাণ্ডে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছেন গোয়েন্দারা। এমনকি তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কেও। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি লাগোয়া দপ্তরে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, অভিষেকের জন্মের আগের নথি চাইছে। ওর বাবাকে বলেছে ৪-০-৪-২ বছর আগের কাগজ দিতে। আরে অভিষেক তো জন্মেছেই ১৯৮৭ সালে। আর বলছে ১৯৮২-৮৩ সালের কাগজপত্র দিতে। অভিষেকের কাছে ১৯৮১-৮২ সালের তথ্য চাইছে। আর ওর জন্ম ৮৭ সালে। সেই সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। তারপরে কেটে গিয়েছে ১-২ ঘণ্টা। সকাল সকালই জ্যোতিপ্রিয়ের সল্টলেকের বাড়িতে মিষ্টির বাক্স হাতে নিয়ে পৌঁছেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। গিয়ে দেখেছিলেন সেখানে ইডি রেড চলছে।